পৃথিবীর 10 লক্ষ টন মাটিতে গড়ে 2.7 গ্রাম ইউরেনিয়াম থাকে। রূপার ক্ষেত্রে তা 0.075 গ্রাম এবং স্বর্ণের ক্ষেত্রে মাত্র 0.04 গ্রাম। তার মানে প্রকৃতিতে ইউরেনিয়াম খুব একটা দুষ্প্রাপ্য নয়। স্বর্ণ কিংবা রূপার মতো ধাতুর তুলনায় অনেক বেশি সহজলভ্য। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ইউরেনিয়াম সহজলভ্য হবার পরেও কেন পৃথিবীর সকল দেশের কাছে ইউরেনিয়ামের মজুদ নেই? এই প্রশ্নের উত্তরে সামনে আসবে ইউরেনিয়াম পৃথকীকরণ প্রযুক্তির জটিলতা। প্রকৃতিতে ইউরেনিয়াম সবচেয়ে সহজলভ্য তা আসলে কোনো কাজেই আসে না। এখন সহজলভ্য ইউরেনিয়াম থেকে ব্যবহার উপযোগী ইউরেনিয়াম আলাদা করার বিষয়টিকে বলে ইউরেনিয়াম এনরিচমেন্ট, যা আজকে ভিডিওর বিষয়বস্তু। প্রকৃতিতে ইউরেনিয়ামের 3টি আইসোটোপ রয়েছে: ইউরেনিয়াম 234, 235 এবং 238। ইউরেনিয়াম আকরিকে এই 3টি আইসোটোপ মিক্সড অবস্থায় থাকে বা একসাথে মিশে থাকে, যেখানে ইউরেনিয়াম 238 এর পরিমাণ 99.27% এবং ইউরেনিয়াম 235 এর পরিমাণ 0.72% এবং ইউরেনিয়াম 234 এর পরিমাণ প্রায় শূন্য। এখন এই 3টি আইসোটোপের মধ্যে শুধুমাত্র ইউরেনিয়াম 235 দিয়ে শক্তি উৎপন্ন করা যায়, যার ফলে ইউরেনিয়ামের অন্যান্য আইসোটোপ থেকে ইউরেনিয়াম 235 আলাদা করার দরকার পড়ে এবং এই আলাদা করার বিষয়টিকে বলে ইউরেনিয়াম এনরিচমেন্ট। ইউরেনিয়াম এনরিচমেন্টের পদ্ধতিগুলো মূলত হচ্ছে গ্যাসিয়াস ডিফিউশন, গ্যাস সেন্ট্রিফিউজ এবং লেজার এনরিচমেন্ট। সাধারণভাবে একটি মৌল থেকে অন্য একটি মৌল আলাদা করতে কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করা হয়, কিন্তু ইউরেনিয়ামের ক্ষেত্রে দুটি আলাদা মৌল নয়, বরং একই মৌলের বিভিন্ন আইসোটোপ আলাদা করতে হবে। এক্ষেত্রে কোন কেমিক্যাল রিঅ্যাকশন কাজে আসবে না, কারণ ইউরেনিয়ামের সকল আইসোটোপের রাসায়নিক বৈশিষ্ট্য সেম, ফলে এদের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলাদা করা সম্ভব নয়। ইউরেনিয়ামের আইসোটোপগুলোর মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে ভরে। ইউরেনিয়ামের 3টি আইসোটোপের মধ্যে 234 এর ভর 235 এর তুলনায় অতি সামান্য কম হয়ে থাকে। একই সাথে 235 এর ভর 238 এর তুলনায় অতি সামান্য কম হয়ে থাকে। তার মানে একই ধাতু, কিন্তু আইসোটোপের ধরন অনুযায়ী পরমাণুর ভরের তারতম্য। এখন এই ভরের উপর ভিত্তি করে আইসোটোপগুলোকে আলাদা করতে হবে।